الرحيم দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশের বিপর্যয় রোধে প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে প্রতি বছর 6,000 পাটের বীজের প্রয়োজন, তার মধ্যে 4,500 বীজের আমদানি করতে হয়। সেই জন্য উচ্চ ফলনশীল বীজ স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় হতে বাজারে পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ব্যাগ চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। এত বছরের এত দীর্ঘ ঐতিহ্যে লালিত এই শিল্পে এখনো পাট বীজের জন্য আমরা নির্ভরশীল অন্য একটি দেশের কাছে, প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছে, ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, 1 কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত নান্দনিক ও ব্যবহার উপযোগী সাশ্রয়ী মূল্যের পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। স্বল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সম্মানিত